আমাদের হচ্ছে আজকে 8 নাম্বার, মানে 8 নং ক্লাস। অলরেডি আমাদের 7টা ক্লাস হয়ে গেছে। আহ, আজকে আমরা একটা প্রথম যে কয়টা ক্লাস হয়েছে এই ক্লাসের উপরে আমরা একটা রিভিউ ক্লাস নিব, যে আপনাদের কোনো সমস্যা আছে নাকি কোনো কোনো কিছুতে, এগুলো নিয়ে আলোচনা করবো। দেন আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে সেশনটা আছে এই সেশনটায় আমরা আগাবো। হ্যাঁ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে মানে এই কয়েকটা ক্লাসের উপরে, আপনার কোশ্চেনটা বলতে পারেন, আমি চেষ্টা করবো সলভ দেওয়ার জন্য। তা আমরা যখন হচ্ছে পার্টিশন লোড গুলো অ্যাপ্লাই করতেছি তখন এটা তো হচ্ছে লেংথ, এরপরে হচ্ছে উইথ, হুম। এরপরে হচ্ছে আমাদের যে ওপেনিংটা বাদ দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করতেছি। আচ্ছা। এখন আমরা ক্যালকুলেশনের কারণে অনেকগুলো তো পার্টিশন ওয়াল, কোনো কারণে যদি আমার একটা পার্টিশন ওয়ালে যদি আমি ভুল একটা লোড অ্যাপ্লাই করে ফেলি, আচ্ছা। তখন এটা কি আবার ইয়ে করা যাবে বা কিভাবে কি করা যায়? আচ্ছা। আহ, প্রথমে হচ্ছে আপনি যে ভুলটা অ্যাপ্লাই করছেন এইটা আপনাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে। প্রথম কাজ হচ্ছে কি, যে আমরা যে পার্টিশন লোডটা অ্যাপ্লাই করছি এই কাজটা হচ্ছে আমার যে ভুল আমি অ্যাপ্লাই করছি এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন প্রসিডিউরটা খুবই ইজি। আমি একটু দেখাচ্ছি আপনাকে। আমরা প্ল্যান থেকে যে কোনো একটা সাইডে চলে যাই, রুফে বা যাই হোক না কেন। আমি একটা লোড চেক করি। এইখানে দেখেন, আমি একটা পার্টিশন ওয়ার্কের লোড অ্যাপ্লাই করছি, তাই না? পার্টিশন ওয়ার্কের লোড কত অ্যাপ্লাই করছি এখানে? স্ল্যাবটা সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা কত লোড অ্যাপ্লাই করছি এটা যদি আমরা হচ্ছে কি দেখতে চাই, এটা যদি হচ্ছে আমরা হচ্ছে দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা আমরা অ্যাসাইনে যাব। অ্যাসাইন থেকে কি, যেহেতু পার্টিশন ওয়াল লোডটা আমাদের কিসের মধ্যে আছে, ফ্রেম লোডে আছে, ফ্রেম লোডে আছে, তাই না? আমরা অ্যাসাইন থেকে চলে যাব হচ্ছে ফ্রেম লোড, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। আমরা যে এখানে কোনো ধরনের স্ল্যাব সিলেক্ট করব না, কোনো ধরনের স্ল্যাব বা কোনো, সরি, কোনো ধরনের ফ্রেমটা সিলেক্ট করব না। এখান থেকে আমরা পার্টিশন ওয়ালে যাব। আমি জাস্ট এখান থেকে যদি অ্যাপ্লাই করি, এখানে দেখেন আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করছি, লোডগুলো কি হয়েছে, চলে আসছে, লোডগুলো চলে আসছে। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে আহ, বোঝার জন্য যে আমি কোথায় কোথায় পার্টিশন ওয়ালে লোডটা অ্যাপ্লাই করছি। দেন আপনি সাপোজ, আমি চিন্তা করলাম যে আমার যে এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটার মধ্যে কি হয়েছে, আমার পার্টিশন লোডটা ভুল হয়েছে, হ্যাঁ। তাহলে সেম ভাবে আমি কি করব, ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করব, এই ফ্রেমটা সিলেক্ট করে দেন এখানে অ্যাসাইন থেকে, আমি যদি আবার দেখাই, অ্যাসাইন, অ্যাসাইন থেকে, অ্যাসাইন থেকে হচ্ছে ফ্রেম লোড, ফ্রেম লোড থেকে ডিস্ট্রিবিউটেড, ফ্রেম লোড থেকে ডিস্ট্রিবিউটেড যে, হ্যাঁ এইখানে দেখেন রিপ্লেস এক্সিস্টিং লোড, মানে আমি যদি এখানে 20 PSF এখন আবার লিখে 20 কিপ লিখে যদি আমি অ্যাপ্লাই করি, 20 কিপ লিখে যদি অ্যাপ্লাই করি, আমার আগের লোডটা চলে যাবে, নতুন করে এই লোডটা বসে যাবে, কারণ আমি কি করে দিচ্ছি, রিপ্লেস দিয়ে দিচ্ছি। আমি এই কাজটাই যদি অ্যাড দিয়ে করি, অ্যাড অপশন দিয়ে করি, তাহলে কি হবে, আগের যে 0.15 কিপ পার ফিট যে লোডটা আছে ওই লোডটাও থেকে যাবে, আর নতুন করে আমি যেটা দিচ্ছি এটাও থেকে যাবে। আর যদি আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি পার্মানেন্ট ভাবে লোডটা আগেটা ডিভাইড করতে চান, আমরা চলে যাবো হচ্ছে কি, ডিভাইড এক্সিস্টিং লোড। এখন যে লোডটা আছে এটা আমি ডিভাইড করে দিতে হবে, এটার অপশন দিয়ে এখানে আমি জাস্ট ওই ফ্রেমটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে পার্টিশন যে লোডটা আমি ডিভাইড করব ওই লোডে যেতে হবে, লোড প্যাটার্নে যেয়ে আমি জাস্ট অ্যাপ্লাই ওকে দিলে আমার আগের লোডটা কি হয়ে যাবে, এখান থেকে ডিভাইড হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। না কোনো কনফিউশন আছে? না, বুঝছি এবার। আচ্ছা, আমি আবার আপনাকে বলি, যদি আমি হচ্ছে জাস্ট একটা যে ফ্রেমটাই আপনি ভুল লোডটা অ্যাপ্লাই করছেন ওই ফ্রেমটা আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন আমি চলে যাব কি সাথে, অ্যাসাইন, অ্যাসাইন থেকে চলে যাব হচ্ছে, যেহেতু পার্টিশন লোডটা আমার কি ফ্রেম লোডের আন্ডারে, আমি ফ্রেম লোডে চলে যাব, এখান থেকে চলে যাব ডিস্ট্রিবিউটেড লোড। দেন আমার এখানে রিপ্লেস এক্সিস্টিং লোড, মানে এখানে যদি আমি সাপোজ এখন আমি 0.20 কিপ দিতে চাই, আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনি কোন ইউনিটে লোডটা দিচ্ছেন, এটা কিন্তু খুবই মানে মেজর একটা ইস্যু। ঠিক আছে, এটা আপনাকে দেখতে হবে যে আপনি
কিপার ফিটে দিতেছেন না পিএসএফ এর লোডটা দিচ্ছেন, এটা কিন্তু খুব এই ইউনিটে কিন্তু ভুল করা যাবে না। এই ইউনিটে কি করা যাবে না, ভুল করা যাবে না। এমন হয়েছে আপনি কিপ ফিটে স্কোয়ার ফিট, কিপ ফিট আছে কিন্তু আপনি এখানে মানটা বসাইবেন পিএসএফ এর পাউন্ড পার স্কোয়ার ফিটে, তখন কি হবে, এমন অতিরিক্ত লোড আসবে আপনার ফেল করবে, তখন অস্বাভাবিক একটা আচরণ করবে এটা আসছে। তখন দেখা যাবে যে 3 তলা একটা বিল্ডিং কিন্তু আমি 5 তলার মতো 6 তলার মতো লোড হয়ে যাচ্ছে, এরকম একটা অস্বাভাবিক আচরণ করবে। ওকে। এই কারণে আমরা যে পার্টিশন ওয়ালের লোডটা যেভাবে বের করি আমাদের যে এক্সেল ফাইল থেকে, ওইটা থেকে হচ্ছে ওইটা বের হয় হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ফিটে, তাই না? পিএলএফ মানে পাউন্ড পার লিনিয়ার ফিট, হ্যাঁ। তো আমাদেরকে দিতে হবে কিপ ফিটে। এই জন্য ওইখানে যে মানটা আসে ওইটাকে আমাকে 1000 দিয়ে ভাগ করে ইয়েতে নিয়ে আসতে হবে, কিপ পার ফিটে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে বলেন, এখন বল, আর কোনো কোশ্চেন? আরেকটা কোশ্চেন ছিল। বলেন। আমি যখন হচ্ছে লোড গুলো অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ। আহ, এই সুপার ইম্পোজ লোড, ড্যাগ লোড অ্যাপ্লাই করলাম, এরপর হচ্ছে ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করলাম। আচ্ছা। এরপর কিছু দূর কাজ করার পরে দেখা যাচ্ছে যে আমি আরো পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করলাম বা আরো কিছু কাজ করলাম। এরপরে হচ্ছে আমার লোড গুলো যখন চেক করতেছি, হ্যাঁ, তখন শুধুই হচ্ছে আমার ফ্লোর ফিনিশটা শো করতেছে, বাকিগুলো শো করতেছে না। এটা কি কোনো, মানে কি কারণে হইতে পারে? বা আগে যখন চেক করছি তখন তো শো করছে, পরে এটা কি কোনো সফটওয়্যার ফল্টের কারণে না কি হচ্ছে? এইটা এটা হয়তো, একটু। এই যে একটু আগে কিন্তু আমাকে এই লোডটা দেখায় নাই, দেখছেন? এখন আবার ঠিকই কি করতেছে জিনিসটা আমাকে দেখাচ্ছে। আমি ফার্স্ট যখন এখানে ক্লিক করলাম আপনাদের দেখানোর জন্য যে এখানে আমার পার্টিশন ওয়াল লোড কতটুকু আছে, হ্যাঁ, তখন কিন্তু এই লোডটা কি করতে আমি দেখতে পারি না। এটা সবসময় মাঝে মাঝে সফটওয়্যারে হচ্ছে সমস্যা হয়, এই কারণে এরকমটা হয়। তারপরে যদি সমস্যা হয় আপনি কাইন্ডলি ফাইলটা আমাকে একটু দিন, দেওয়ার পরে আমি একটু আপনার ফাইলটা চেক করে দেখবো। ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, গত পর্বে আমরা কিন্তু একটা ভুল লোড অ্যাপ্লাই করছি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা একটা সুপার ইম্পোজ ডেড লোড অ্যাপ্লাই করছি। আপনি একটু মনে করে দেখেন এইটা। কিন্তু আমার এই বিল্ডিং এ কিন্তু সুপার ইম্পোজ ডেড লোডটা নাই, সুপার ইম্পোজ ডেড লোডটা নাই। হুম। সুপার ইম্পোজ ডেড লোডটা হচ্ছে আহ, একটা পার্মানেন্ট বোর্ড, মানে ছাদের উপরে যদি ছাদ বাগান হয়, গার্ডেন হয়, মানে ওই টাইপের যে বোর্ড গুলো হয়, একটা ছাদ বাগান করার জন্য কি করি আমরা, প্রথমে 5 ইঞ্চি একটা গাঁথনি করি, হ্যাঁ। ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝছেন? দেখি কতটুকু কন্টিনিউ করতে পারি। হুম। আচ্ছা, এরকম 5 ইঞ্চি একটা গাঁথনি করি, দেন এখানে কি করি আমরা, পার্টিশন করি, বা পার্টিশন করে কি করি, এখানে সয়েল দিয়ে ফিল আপ করি, মাটি দিয়ে কি করি, ফিল আপ করে এখানে আমরা গাছ রোপণ করি, তাই না? এই যে এই টাইপের যে লোড গুলো পার্মানেন্টের মতো, এইটাই হচ্ছে সুপার ইম্পোজ ডেড লোড। কিন্তু আমার এই ছাদে কিন্তু ছাদ বাগানো হবে না, কিছুই হবে না। এই কারণ কি, তারপর আমরা কি করছি ওই দিন হয়তো কথায় কথায় আমি সুপার ইম্পোজ ডেড লোডটা অ্যাপ্লাই করে ফেলছি। এখন আমরা ওই সুপার ইম্পোজ ডেড লোডটা কি করে দিব, অ্যাপ্লাই করে দিছি, ওইটা আমরা কেটে দিব, ওইটা আমরা কেটে দিব। সুপার ইম্পোজটা ডেড লোড যেটা আছে ওইটা অ্যাপ্লাই করছি কোথায়, আমরা স্ল্যাবের মধ্যে, স্ল্যাবের মধ্যে। এখন আমরা ফার্স্ট অফ অল কি করবো, স্ল্যাবটা সিলেক্ট করব। আমরা যদি একটু চেক করে দেখি যে রুফের যে স্ল্যাবটা আছে এইটাতে হচ্ছে আমরা সুপার ইম্পোজ ডেডবোর্ডটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এটা একটু চেক করে দেখি, আমরা যদি লোডে যাই, লোডে কি আছে, সুপার ইম্পোজ ডেডবোর্ড আছে কত, 20, তাই না? এলবি ফিট স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা কি করবো, প্রত্যেকটা স্ল্যাব আগে সিলেক্ট করবো, যেহেতু আমাদের ভুলভাবে অ্যাপ্লিকেশন হয়ে গেছে। সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা চলে যাবো কি সাথে, অ্যাসাইনে। এটা অবশ্যই সিলেক্ট করার সময় আমাকে কি কি স্টোরি রাখতে হবে, 1 স্টোরি, যেহেতু আমি একটা ফ্লোরের মধ্যে এটা আমি অ্যাপ্লাই করছি। এখানে যদি অল স্টোরি হয় তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ফ্লোরে কি হয়ে যাবে, স্ল্যাব সিলেক্ট করতে হয়ে যাবে। এই বিষয়গুলো আপনাকে একটু মানে খেয়াল ই করতে হবে।
আচ্ছা। তাহলে আমি ফার্স্ট অফ অল প্রত্যেকটা স্ল্যাব হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চলে যাব ক্ষেত্রে অ্যাসাইনে, চলে যাব অ্যাসাইনে, অ্যাসাইন থেকে হচ্ছে শেপ কোড, শেপ কোড থেকে হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে আমি কি করছি, সুপার ইম্পোজ ডেট কোডটা আমি অ্যাপ্লাই করছি, সুপার ইম্পোজ ডেট কোড। এটা আমি কত অ্যাপ্লাই করছি, 20। 20 যেহেতু আমি এখন যেহেতু আমি এখানে এখন মানে লোডটা আমি উঠাই দিব, তাহলে আমি কি করলাম, এখানে জিরোই থাকলো, রিফ্রেশ দিয়ে দিলাম, অ্যাপ্লাই, দেন ওকে। এখন যদি আমি একটু চেক করি, দেখেন সুপার ইম্পোজ ডেট কোডটা কি হয়ে গেছে এখন, জিরো হয়ে গেছে। আচ্ছা, তবে আমরা ফার্স্ট অফ অল কি করলাম, প্রথম ক্লাস হচ্ছে গ্রিড লাইনটা দিলাম, সেট আপ করলাম গ্রিড, তারপরে ওইভাবে স্পেসিং দিলাম, স্পেসিং দেওয়ার পরে দেন আমরা ম্যাটেরিয়াল ডিফাইন করলাম। ম্যাটেরিয়াল ডিফাইনের পরে আমরা কি করলাম, যে ফ্রেম সেকশনে গেলাম, ফ্রেম সেকশন থেকে কলাম ডিফাইন করলাম, পাশাপাশি হচ্ছে স্ল্যাব ডিফাইন, আর হচ্ছে আপনার ফ্লোর বিম, গ্রেড বিম, এগুলো ডিফাইন করার পরে আমরা এগুলো কি করলাম, ক্র্যাক সেকশনে আমরা বিএনবিসি নিয়ম অনুযায়ী ক্র্যাক সেকশনটা ব্যবহার করে এগুলো ডিফাইন করলাম। আমরা কি সেকশন মডিফিকেশনে গিয়ে আমরা হচ্ছে কলামে দিলাম 0.70, আর হচ্ছে বিম, বিম আর ফ্লোর বিম, গ্রেড বিমে দিলাম হচ্ছে 0.35, পাশাপাশি হচ্ছে স্ল্যাবে দিলাম হচ্ছে 0.25। এটা হওয়ার পরে সেকেন্ড স্টেপে আমরা কি করলাম, হচ্ছে কলাম গুলা ড্র করলাম, বিম ড্র করলাম, পাশাপাশি হচ্ছে স্ল্যাব ডিফাইন করলাম, স্ল্যাব ড্র করলাম। স্ল্যাব হয়ে যাওয়ার পরে আমি কি করলাম, সিঁড়িটা, স্টেয়ারটা ড্র করলাম। এরপরে এরপরে হচ্ছে মডেলটা একবার চেক দিলাম, চেক দিয়ে দেখলাম যে আমার মডেলিং এ কোনো কিছু ভুল টুল আছে নাকি। এই চেক দেওয়ার পাশাপাশি আমরা কি দেখলাম, যে একটা কলামের ওরিয়েন্টেশনটা কিভাবে চেঞ্জ করতে হয়, কলামের ওরিয়েন্টেশনটা কিভাবে চেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখলাম। দেখার পরে আমাদের মডেলিং এর পরে প্রথম কাজ হচ্ছে, মডেলিং এর পরে প্রথম কাজটাই হচ্ছে আমাদেরকে সাপোর্ট অ্যাসাইন করতে হবে। এই পার্টগুলো কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে, যে কোন পার্টের পরে কোন কাজ, এইভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। সাপোর্ট অ্যাসাইন করলাম, সাপোর্টের বিষয়ে আমরা কি জানলাম, যদি ডিপ ফাউন্ডেশন হয়, যদি ডিপ ফাউন্ডেশন হয় আমরা ইউজ করবো হচ্ছে ওই ফিক্স সাপোর্ট, আর শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে হিঞ্জ সাপোর্ট। হ্যাঁ, হিঞ্জ সাপোর্টের কাজ কি, হিঞ্জ সাপোর্টে হচ্ছে মুভমেন্ট জেনারেট হয় না, মানে সুপার স্ট্রাকচার থেকে সাব স্ট্রাকচারে মুভমেন্ট জেনারেট হয় না। আর ফিক্স সাপোর্টে হচ্ছে সুপার স্ট্রাকচার থেকে সাব স্ট্রাকচারে মুভমেন্ট জেনারেট হয়। এই কারণে আমরা যখন ফিক্স সাপোর্ট ইউজ করবো, আমরা যখন ফাউন্ডেশন ডিজাইন করবো, আমাদেরকে মুভমেন্ট ধরে আমাদেরকে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। ওইভাবে যদি না করি তাহলে আমাদের 100% ডিজাইনটা অথেন্টিক হবে না। আর যখন আমরা হিন সাপোর্টটা ইউজ করবো, তখন আমরা হচ্ছে ওই মুভমেন্ট জেনারেট হয় না, এই কারণে যে লোডটা আসবে ওই লোড দিয়ে আমরা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন করব। যখন আমাদের হয়ে গেছে, সাপোর্ট অ্যাসাইন করা হয়ে গেছে, সাপোর্ট অ্যাসাইনের পরে আমরা কি করলাম, এখন তারপরে গেলাম হচ্ছে রুট কম্বিনেশন, রুট ডিফাইন, রুট প্যাটার্নে গেলাম। রুট প্যাটার্ন থেকে আমরা কি করলাম, যে কি কি কোন ধরনের রুট আমাদের প্রোবে অ্যাপ্লাই করবো, আমরা ওগুলো হচ্ছে ডিফাইন করলাম। ডিফাইন করা হয়ে গেলে, হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে প্রথমে ফুল ফিনিশটা দিলাম। হ্যাঁ, ডিফাইন করা যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে ফুল ফিনিশটা অ্যাপ্লাই করলাম। ফুল ফিনিশের পাশাপাশি আমরা সব ধরনের ডেড লোড, যে কয় টাইপের ডেড লোড আছে, ডেড লোড গুলো হচ্ছে অ্যাপ্লাই করলাম। পার্টিশন ওয়াল লোডটা কিভাবে বের করতে হয়, পার্টিশন ওয়ালের লোডটা আমরা দুইটা ভাবে দিতে পারি, একটা হচ্ছে লাইন লোড আকারে, মানে বিমের উপরে, আরেকটা কি টোটাল ওয়ালের লোডটা ক্যালকুলেশন করে আমরা হচ্ছে এই টোটাল ফ্লোরের মধ্যে কি করতে পারি, ডিস্ট্রিবিউট করে দিতে পারি। দুইটা ভাবেই দেওয়া যায়, কিন্তু আমরা কি করছি, লাইন লোড আকারে দিলে এটা হচ্ছে মানে অ্যাকুরেসিটা বেশি হয়, যদি পরবর্তীতে কোনো কোনো বাড়ির মালিক তাদের প্ল্যানিং এ যদি চেঞ্জ না আনে, যেখানে হ্যাঁ কোনো যদি চেঞ্জ না আনে তাহলে এটা সবচেয়ে অথেন্টিক হয়। এরপরে পাশাপাশি হচ্ছে
যে সুপার ইম্পোজ ডেড লোড কি, মানে তারপর ফুল ফিনিশ কি, বিএনবিসি নিয়ম অনুযায়ী আমাদেরকে কত অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসগুলো আমরা দেখলাম। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে এর পরবর্তী পার্টে চলে যাচ্ছে। আমাদেরকে এখন হচ্ছে লাইভ লোড অ্যাপ্লাই করতে হবে। আমাদেরকে কি লোড অ্যাপ্লাই করতে হবে? লাইভ লোড। লাইভ লোড হচ্ছে আমরা দুইটা ডিফাইন করছি। একটা হচ্ছে কি ইজ গ্রেটার দেন 3, মানে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের চাইতে বেশি, আর একটা হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার চাইতে কম। আচ্ছা, এখন আমরা চলে যাবো কি ডিফাইনিং। আমরা চলে যাবো রাইট বোর্ডের জন্য আমরা সরাসরি রাইট বোর্ড অ্যাপ্লাই করা যায়, কিন্তু সরাসরি আমরা রাইট বোর্ডটা অ্যাপ্লাই করবো না। আমরা চলে যাবো ডিফাইনে। ডিফাইন থেকে চলে যাচ্ছে হচ্ছে কি শেল ইউনিফর্ম লোড সেট। শেল ইউনিফর্ম লোড সেট। এই লোড সেটে আমরা কি করবো, কিছু কয়েকটা লোড আমরা কি করব আমাদের নিজেদের মতো করে এখানে অ্যাড করে নিব। তারপর এর পাশাপাশি এই লোডগুলো আমরা আমাদের স্ল্যাবে আমরা অ্যাপ্লাই করবো। অ্যাড নিউ লোড। আমরা একটা লোডের নাম দিই, এটা হচ্ছে কি প্রাইভেট। প্রাইভেট প্রাইভেট আমরা কোনটাকে দিব? যে লোডটা হচ্ছে 3 কিলো নিউটন মিটার স্কোয়ারের চাইতে কম, ওইটাকে আমরা কি করব? প্রাইভেটে শুধু ভাই এটা হচ্ছে কত, 42 পিএসএ। বিএনবিসি নিয়ম অনুযায়ী কি 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে হচ্ছে যদি আমি এলবি পার ফিটে আনি, এটা কি 42 পিএসএ, 42, 42 পিএসএ। তো আমি এটা হচ্ছে ওকে করে দিলাম, অ্যাড করে দিলাম। দেন আবার আরেকটা অ্যাড করলাম হচ্ছে কি পাবলিক। পাবলিকটা হচ্ছে কি এটা কোন লাইভ লোডটা আমরা ই করবো, যেটা হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার থেকে বেশি, এটা হচ্ছে 100 পিএসএ। দেন অ্যাড করলাম। পাশাপাশি আমাদের আর কিছু যে বাকি আছে, আরেকটা হচ্ছে কি হ্যাঁ, রুফ লাইটটা হচ্ছে যদি কোনো ছাদে মানে জাস্ট নর্মাল ইউজ হয়, যখন অ্যাজ ইউজুয়াল যে মানে মানে নর্মাল ইউজ, কোনো ওইরকম কোনো ছাদের মধ্যে কোনো কিছু হবে না, কোনো মেশিন রুম হবে না, কিছু হবে না, ওইরকম কিছু না, নর্মাল ইউজের জন্য যখন হয় রুম লাইট ফ্লুট, এটা হচ্ছে 21 থেকে 25 পিএসএফ। 21 থেকে 25 পিএসএফ এক্সপার্ট বিএনবিসি বলছে অনুযায়ী আমরা এটা কি করলাম, 21 পিএসএফ ধরে নিলাম। দেন আমরা আরো হচ্ছে আমরা স্টেয়ারের জন্য আমরা কি করবো, একটা লোড অ্যাপ্লাই করবো। স্টিয়ারের যে লোডটা আছে বিএনবিসি নিয়ম অনুযায়ী হচ্ছে 100 পিএসএফ। কত? 100 পিএসএফ। 100 পিএসএফ যেটা করবো এটা হচ্ছে তাহলে অবশ্যই লাইভ 3 ইজ গ্রেটার দেন হবে, এটা থেকে বেশি হবে, 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার থেকে বেশি, 100। ওকে। আমার হচ্ছে লাইভ লোডের মধ্যে এই কয়টাই আছে। আর যদি কোনো লাইভ লোড থাকে ওইটা আমরা সরাসরি অ্যাপ্লাই করবো। ওকে, সরাসরি অ্যাপ্লাই করে আমরা দেখাবো। আচ্ছা, এখন আমি চলে যাবো 1:2 থেকে কি সিমিলার স্টোরি। 1:2 থেকে সিমিলার স্টোরি। হ্যাঁ, আমি ফার্স্ট ফ্লোরে যেহেতু আমার নিচে কোনো স্ল্যাব নাই, নিচের স্ল্যাবটা আমরা কখন আঁকবো, যখন আমাদের আহ, নিচের স্ল্যাবটা আমরা কখন আঁকবো দেখি, আপনারা বলেন তো, মনে আছে নাকি? গ্রাউন্ডে আমাদেরকে কখন স্ল্যাব আঁকতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। হ্যাঁ, গ্রাউন্ডে আমাদেরকে কখন স্ল্যাব আঁকতে হবে, যখন আমাদের বেসমেন্ট হবে, যখন আমাদের কি হবে, বেসমেন্ট হবে। অনেক সময় বলে না যে আমি মাটির নিচে পার্কিং করবো, গ্রামেও দেখবেন রাস্তার পাশে অনেক সময় অনেকেই বলে যে আমি নিচে একটা কি করব, মাটির নিচে একটা পার্কিং এর মতো ব্যবস্থা করবো। তখন কি অন্যান্য এই ফ্লোরটার যে স্ল্যাবটা হবে অ্যাজ ইউজুয়াল ছাদে আমাদের রুফের যে স্ল্যাবটা হবে সেম ভাবে হবে। ওই রকম যখন হবে তখন আমরা কি করব, যে নিচেও স্ল্যাব ড্র করবো, গ্রাউন্ডেও অ্যাজ ইউজুয়াল উপরেও যে টাইপের আমাদের রোড অ্যাপ্লিকেশন হয়, এখানেও সেম টাইপেরই রোড অ্যাপ্লিকেশন আমরা করবো। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ফার্স্ট থেকে। আমি যেহেতু আমি সিমিলার স্টাডি করবো, আমি ফার্স্ট আর সেকেন্ডটা আমি সিমিলার করে নিছি আমার কাজের সুবিধার জন্য। আমি কি করলাম, এটা ক্লিক করলাম। দেখেন, একটা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ফ্রেমের সংখ্যা বাড়তেছে। এখানে আপনি কয়টা ফ্রেম সিলেক্ট হচ্ছে, শেপ সিলেক্ট হচ্ছে, এটা কিন্তু বাড়তেছে। দেন আমি সব কয়টা সিলেক্ট করলাম।
সব কটা সিলেক্ট করার পরে আমি চলে যাবো কি অ্যাসাইনে। আমি চলে যাব অ্যাসাইনে। অ্যাসাইন থেকে চলে যাবো হচ্ছে কি শেল বোর্ড। এখন অ্যাসাইন থেকে শেল বোর্ড থেকে আমরা চলে যাবো ইউনিফর্মে। না, আমরা যাবো ইউনিফর্ম বোর্ড সেট, যেহেতু আমরা সেট করে নিচ্ছি। যেহেতু আমরা সেট করে নিচ্ছি সেট, এখানে কি হবে প্রাইভেট অ্যাপ্লাই, মানে এটা হচ্ছে আমাদের ওই 42 পিএস এর যে লোডটা আমাদের কি হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে আমাদের কাজটা আছে, আমাদের রুফে তো আর 42 পিএসএফ অ্যাপ্লাই হবে না, তাই না? আমরা রুফে তো আর সবসময় মানুষ থাকবে না। আমরা আহ, হচ্ছে নিচতলাতে দোতলাতে যেমন কন্টিনিউ মানুষ থাকবে, ওইরকম তো রুফে থাকবো না। রুফের যে লোডটা আমরা এখন অ্যাপ্লাই করবো, আমি সব কটা কি করবো, প্রথমে স্ল্যাব সিলেক্ট করবো as একইভাবে। হ্যাঁ, সব কয়টা স্ল্যাব সিলেক্ট করবো একইভাবে। এখন যদি সিমিলার সিমিলার স্টোরিও যদি থাকে, আমি যদি এইটা উপরের গ্রুপটা যদি আমি সিলেক্ট করি, এটা কিন্তু শুধু গ্রুপটাই সিলেক্ট হবে, অন্য কোনো স্টোরির সাথে এটা সিলেক্ট হবে না। কারণ আমি কি সিমিলার স্টোরিটা শুধু আমি ফার্স্ট আর সেকেন্ড টাইমে সিমিলার স্টোরিটা করে দিছি, গ্রুপটাকে কিন্তু সিমিলার স্টোরি করি নাই। এখান থেকে আমি গ্রুপ লাইট গ্রুপ অ্যাপ্লাই। হ্যাঁ, গ্রুপে আমার অ্যাপ্লাই হয়ে গেছে। পাশাপাশি এখন আমাদের কি বাকি আছে, স্টেয়ারটা বাকি আছে। পাশাপাশি আমাদের স্টেয়ারটা বাকি আছে। স্টেয়ারটা আপনি সিলেকশনটা আপনি 3D ভিউ হিসাবে আপনি একটার পর একটা এইভাবে সিলেক্ট করতে পারেন। যে এই যে এইভাবে কি করতে পারেন, একটা একটা করে sorry, এইভাবে একটা একটা করে সিলেক্ট করে আপনি কি করতে পারেন, যে স্টেয়ারের বোর্ডটা অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যদি এর চাইতে আমরা সহজ উপায় দেখি, এর চাইতে যদি আমরা সহজ উপায়টা দেখি, এর চেয়ে যদি আমরা একটা সহজ উপায়টা দেখি, আমরা কি চলে যাব, সিলেক্ট। আমরা চলে যাবো কি সিলেক্ট, তারপর হচ্ছে কি প্রপার্টিজ। তারপর হচ্ছে কি প্রপার্টিজ। স্ল্যাবটা যেহেতু আছে কি স্ল্যাব, এইটা হচ্ছে সিঁড়িটা আছে স্ল্যাব সেকশনে, আমরা স্ল্যাব সেকশনে চলে যাব। এইখান থেকে স্টেয়ার 6, দেন সিলেক্ট করার পরে আমরা মাউসের একটা কি করব, রাইট ক্লিক করব। মাউসের একটা কি করব, রাইট ক্লিক করে এখানে দেখেন শো সিলেক্টেড অবজেক্ট অনলি। এখন কি চলে আসছে, আমার শুধু সিঁড়ির অপশনটুকু কি চলে আসছে। আর সিঁড়িতে যে আমি লাইভ বোর্ডটা অ্যাপ্লাই করবো, এটা তো আমি উপরে তো ছাদে তো আর সিঁড়ি কোঠার যে স্ল্যাবটা হবে, এখানে তো আমি লাইভ বোর্ড অ্যাপ্লাই করবো না। এই কারণে আমি কি করবো, টেনে ধরে পুরোটা সিলেক্ট করবো। টেনে ধরে কি করবো, ওইটা বাদ রেখে বাকিটা সিলেক্ট করবো। দেন অ্যাসাইন থেকে আমি চলে যাবো কি শেল বোর্ড থেকে শেল ইউনিফর্ম রোড সেট। এখানে কি আছে আমার স্টেয়ার অ্যাপ্লাই, অ্যাপ্লাই ওকে। তাহলে আমাদের কি হয়ে গেছে, লাইভ বোর্ডটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আমাদের আরেকটা লাইভ বোর্ড বাকি আছে। আমরা যদি প্ল্যান থেকে আমরা রুফে চলে যাই, এখান থেকে আমরা আবার দিয়ে দিলাম হচ্ছে শো অল অবজেক্ট। এখন সবগুলো অবজেক্টই দেখাচ্ছে। প্ল্যান থেকে কি হতে চলে গেলাম রুফে। এখন রুফে তো আমরা কি করি, ওভারহেড ট্যাঙ্ক মানে ওভারহেড ট্যাঙ্ক করি, বা অনেক সময় আমরা কি করি হচ্ছে ওই 1000 লিটার একটা কি থাকে, ওয়াটার ট্যাঙ্ক থাকে, তাই তাই থাকে না, একটা বা দুইটা এরকম এই রুফের মধ্যে থাকে। আমরা কি করতে পারি, আহ, এইখানে একটা ওয়াটার ট্যাঙ্কের একটা লোড অ্যাপ্লিকেশন করে দিতে পারি। পাশাপাশি আমরা যদি হচ্ছে এখানে ওই একটা ওয়াটার ট্যাঙ্কেরই একটা লোড দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে একটা এক্সেল ফাইল আছে আমাদের। এখানে আমাদের একটা ওয়াটার ট্যাঙ্ক লোড ক্যালকুলেশন নামে একটা কি আছে, একটা এক্সেল ফাইল আছে। আমাদের এটা কত স্টোরি, 3 স্টোরি। এই কারণে আমরা কি করে দিব, 3 স্টোরি দিয়ে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ইউনিট কয়টা, 1 ইউনিট। ইউনিটের একটা প্ল্যান। আমরা অ্যাভারেজে ধরলাম এখানে 8 জন করে লোক আছে, আমি বা একটু বেশি ধরলাম, আমি 10 জন করে কি আছে, 10 জন করে এখানে
পার পার্সন প্রত্যেক ফ্লোরের মধ্যে আছে। হ্যাঁ, ওয়াটার ইউজ অফ এ সিঙ্গেল পার্সন, এটা হচ্ছে মিনিমাম হচ্ছে কত হয়, 75। মিনিমাম হচ্ছে কত, 75 একটা মানুষের জন্য এলপিসিটি, মানে কতটুকু পানি লাগে পার ডে, পার ক্যাপিটা পার ডে। হ্যাঁ, আমি 75 দিতে পারি, অনেক সময় আমরা চিন্তা করি না আমরা একটু বেশি করে ইউজ করবো। এখন আমি এখানে দিবা 100 বা 150 আমি দিয়ে দিলাম, আমি 150 ধরে ডিজাইন করলাম জিনিসটা। হ্যাঁ, এখন দেখেন, আমি যদি ওয়াটার ট্যাঙ্কের লেন্থটা যদি 12 ফিট দিই, ওয়াটার ট্যাঙ্কের ওয়াটার উইথ অফ ওয়াটার ট্যাঙ্ক, উইথ অফ ওয়াটার ট্যাঙ্কটা যদি আমি হচ্ছে 12 ফিট দিই, আর লেন্থ হচ্ছে 9.5 ফিট দিই, তাহলে আমাদের কতটুকু ওয়াটার ট্যাঙ্কের হাইট লাগতেছে, কতটুকু, 3 ফিট। ওয়াটার ট্যাঙ্কের হাইট লাগতেছে 3 ফিট। আমরা কি করব, যে ওয়াটার ট্যাঙ্কের হাইটটা 3 ফিট তো অনেক কম হয়ে যায়, তাই না? আমরা একটু কি করে দিব, বাড়িয়ে দিয়ে দেবো। আমি লেন্থ আর উইড হচ্ছে কমাই দিব, লেন্থ আর উইড হচ্ছে কি কমাই দিব। কমাই দিয়ে কি করব, আমি সাপোজ লেন্থ দিলাম হচ্ছে কত, 10 ফিট, আর হচ্ছে উইড দিলাম হচ্ছে সাপোজ 7 ফিট। তখন আবার কি আসতেছে, ওয়াটার ট্যাঙ্ক হাইটটা 4 ফিট আসতেছে। আমরা কি করব, এটা কখনোই আমরা চেষ্টা করব 4 থেকে 5 ফিট, ম্যাক্সিমাম 6 ফিট হাইটে রাখতে। আমরা সবসময় চেষ্টা করবো কত, 5 থেকে 5 থেকে 6 ফিট, হ্যাঁ, এরকম হাইটে সবসময় রাখার চেষ্টা করব। এর চেয়ে হাইট আমরা কখনোই কি করব না, বেশি করব না। হাইটটা বেশি করবে যখন আমরা হাই রাইজ বিল্ডিং, মানে হাই রাইজ বিল্ডিং যখন ডিজাইন করব, তখন এটা উইন্ডোদের জন্য মানে ইফেক্টটা অনেক বেশি আসে। হ্যাঁ, এই জন্য আমরা ওয়াটার ট্যাঙ্কের হাইট 4 থেকে 5 থেকে 6 ফিট, এর উপরে আমরা যাব না। আচ্ছা, যেহেতু আমার এখানে কি হবে না, কোনো ওয়াটার ট্যাঙ্ক হবে না, আমি আমার অ্যাজ ইউজুয়াল 1000 ট্যাঙ্ক যে লিটারটা ইউজ হবে তার থেকে একটু বেশি করে আমি এখানে আমার মতো করে লাইভ বোর্ড আকারে অ্যাপ্লাই করবো। কারণ কি, পানিটা তো সবসময় কন্টিনিউ থাকবে না। যখন আমি পানিটা ট্যাঙ্কিটা ভরে ফেলবো, তখন হচ্ছে লাইভ বোর্ড থাকবে, আবার কিছুক্ষণ পরে একটা সময় কি হয়ে যাবে, কমে যাবে। এই কারণে এই জোনটাতে আমি লাইভ বোর্ড আকারে অ্যাপ্লিকেশন করবো, অ্যাপ্লাই করবো। আচ্ছা, আমি সিলেক্টটা কি করবো, সিলেক্ট করবো, সিলেক্ট থেকে অ্যাসাইন, অ্যাসাইন থেকে চলে যাবো হচ্ছে কি শেপ বোর্ড। এখন থেকে অ্যাসাইন থেকে চলে যাবো হচ্ছে শেপ বোর্ড। শেপ বোর্ড থেকে আমি এখন আর ইউনিফর্ম রোড সাইড আকারে দিব না, আমি ইউনিফর্ম আকারে দিব। আপনি যদি ইউনিফর্ম রোড সাইড আকারে ওখানে ফার্স্ট অফ অল যদি মানে অ্যাড করে মানে নিতাম, তাহলে আমি ইউনিফর্ম রোড সাইডেই দিতাম। যেহেতু আমি অ্যাড করে নিই কারণ হচ্ছে আপনাদেরকে এইভাবেও একটা বোর্ড অ্যাপ্লাই করা যায় এটা দেখানোর জন্য। শেপ বোর্ড থেকে ইউনিফর্ম থেকে আমি এখানে কি অ্যাপ্লাই করব, লাইভ লোড অ্যাপ্লাই করবো। কি লাইভ লোড, এটা অবশ্যই কি 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের বেশি। এই কারণে এটা আপনি 100 থেকে 150, 150 পিএসএফ এর মতো কি করতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারেন। 100 থেকে 150 বা 120, আমরা 120 অ্যাপ্লাই করবো, 120 অ্যাপ্লাই করবো। আর যদি এইখানে হচ্ছে আমরা অবাকের ট্যাঙ্কটাই যদি ইউজ করতাম, তাহলে কি করতাম, এখানে অবাকের ট্যাঙ্কটাও ইউজ মানে ড্র করা যায়। পাশাপাশি অবাকের ট্যাঙ্কটা যদি ড্র না করতে চাই, তাহলে এই রোডের উপরে অবাকের ট্যাঙ্কের যে ওয়েটটা আছে, ওই ওয়েটটা প্লাস পানির ওয়েট দুইটাই, এই ওয়েটে এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লাই, ওকে, তাহলে কি এখানে আমার লাইভ বোর্ড অ্যাপ্লাই করা হয়ে গেছে, লাইভ বোর্ডটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে? আমার কথাটা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি আগান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, যে আমরা তো মাঝখানে ওই কি কি
ধরে কত পার্সেন্ট ডেড ভোট, কত পার্সেন্ট ডেড ভোট তো 100% ধরে, আর লাইভ ভোট হচ্ছে যেটা হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের চেয়ে কম, ওই লোডটাকে আমরা ধরছি হচ্ছে কি 25%। আর পাশাপাশি হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের বেশি যে লাইভ লোডটা আছে ওইটা থেকে 50% ধরে আমরা কি করব, বেশ শেয়ার মানে ইটাপসকে বুঝাই দিব যে এত পার্সেন্ট নিয়ে বেশ শেয়ারের ক্যালকুলেশনটা করতে হবে। এই জিনিসটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওইটা হচ্ছে আমরা যখন মডেল কমপ্লিট করবো, লোড অ্যাসাইন করবো, লোড অ্যাসাইনের পরে ওইটাই আমাদের ম্যাশ করে নিতে হবে, মার্কস করতে হবে, মার্কস করে দেন ওইটা ইটাপসকে বোঝাই দিতে হবে, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা এরপরে আমাদের কি করতে হবে, আর্টওয়ার্ক লোড অ্যাপ্লাই করতে হবে। আর্টওয়ার্ক লোড অ্যাপ্লাই করতে হবে। আর্টওয়ার্কের লোডটা যদি আমরা একটু দেখি, প্রথমে আমরা চলে যাবো কি ডিফাইনে, ডিফাইন থেকে চলে যাবো কি লোড প্যাটার্ন, ডিফাইন থেকে লোড প্যাটার্ন। হ্যাঁ, এখানে আমরা কি আর্টওয়ার্কের দুইটা, একটা হচ্ছে এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশনে কি করছি আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। তাই আর্টওয়ার্ক লোড এটাতে আমরা কি যাব, আমরা কোড করে দিয়েছি ASC 705। কেন? যে কোডটা আমাদের বিএনবিসির সাথে মিলে যায়, রিলেভেন্ট কোড বিএনবিসি যেটা। আচ্ছা, আমরা দেবো কি মডিফাই, আমরা দেবো, আচ্ছা সরি, আমরা দেবো হচ্ছে মডিফাই ভ্যারিয়েবল লোড। হ্যাঁ, যেহেতু আমাদের কি ডিরেকশন আসবে, EQX মানে এক্স ডিরেকশন, তবে কি ওয়াই ডিরেকশন যে যতগুলো আছে এগুলো আমরা কি করে দিব, টিক চিহ্ন উঠাই দিব, টিক চিহ্ন উঠাই দিব। হুম। এখানে দেখেন একটা টাইম পিরিয়ড আছে, এখানে কি আছে, টাইম পিরিয়ড। হ্যাঁ, এই টাইম পিরিয়ড, এই এই জিনিস আর হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এই জিনিসটা সেম, কিন্তু আমরা এই দুইটা ইউজ করবো না, আমরা করবো কি ইউজার ডিফাইন দিয়ে আমরা কাজ করব। আমরা কাজ করব ইউজার ডিফাইন দিয়ে। হ্যাঁ, আমরা ইউজার ডিফাইন সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এইখানে দেখেন, এখানে ইউজার ডিফাইন টি কত সেকেন্ড, এটা আমাদেরকে কি করে নিতে হবে, বের করে নিতে হবে, এটা আমাদেরকে বের করে নিতে হবে। পাশাপাশি আমরা কি করব, পার্ট বাই পার্ট যে রেসপন্স মডিফিকেশন আর তারপর সিস্টেম, তারপর ওমেগা ডিফ্লেকশন অ্যাপ্লিকেশন, সিডি অকুপেন্সি ইম্পর্টেন্স, যেটা হচ্ছে এই জিনিসগুলো আমরা কি করবো পার্ট বাই পার্ট একটু ফার্স্ট অফ অল এগুলো আলোচনা করবো, আলোচনা করে দেন যাতে আপনাদের বসাতে কোনো সমস্যা না হয়, ও এই মানগুলো পার্ট বাই পার্ট বসায় দিব। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি। আমাদের প্রথম কাজ হচ্ছে কি টাইম পিরিয়ড। আমরা একটু যদি বিএনবিসি তে যাই, সেসমিক লোড ক্যালকুলেশন। আমরা প্রথমে এখানে কি দেখলাম, টাইম পিরিয়ড, তাই না? হ্যালো, হ্যাঁ নমস্কার। এই তো দাদা, ওই ক্লাসটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আহ, যদি আহ, হ্যাঁ, ব্যাক করলাম, এখন ক্লাসটা নিচ্ছি। আপনার যদি হয় আপনি ক্লাসে জয়েন করতে পারবেন, নাহলে আমি ক্লাসটা শেষ শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, একটু কাইন্ডলি একটু চেক করেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে গ্রুপটা একটু দেখেন, গ্রুপের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে তাহলে। আমাদের মধ্যে যারা আছেন কাইন্ডলি যদি পারেন একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা একটু শেয়ার করে দেন। আচ্ছা, তাহলে মনে হয় লিঙ্কের পরে মনে হয় হচ্ছে আপনাকে অ্যাড করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা একটু শেয়ার করে দেন। আচ্ছা, আমরা যে পর্যায়ে ছিলাম, আমাদের কি ওখানে টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন করতে হবে, টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন করতে হবে। বিএনবিসি থেকে, সিটির ভ্যালুটা যদি আমি নিতে চাই বিএনবিসি থেকে, এই যে যে সিটি,
সিটির ভ্যালুটা যদি নিতে চাই তাহলে কি করতে হবে, আমাদের যে বিল্ডিং এর হাইটটা সবসময় কি এতে মেজারমেন্ট করতে হবে, মিটারে নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে, মিটার নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। দেখেন এইখানে আমাদের কি টাইম পিরিয়ডের একটা টাইম পিরিয়ডের একটা ইকুয়েশন দেওয়া আছে, টাইম পিরিয়ডের একটা ইকুয়েশন দেওয়া আছে। টাইম পিরিয়ড সমান সমান সিটি ইন্টু এইচ এর টু দি পাওয়ার হচ্ছে এক্স। এই সিটির ভ্যালুটা আমরা সরাসরি হচ্ছে কি থেকে নেব, যে আমাদের বিল্ডিংটা কোন ফ্রেমে আছে ওই ফ্রেমের উপর ডিপেন্ড করবে যে আমাদের বিল্ডিংটা কি মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমে আছে নাকি হচ্ছে অল আদার স্ট্রাকচারাল সিস্টেমে আছে। এই এইগুলোর উপর ডিপেন্ড